6 সেপ্টেম্বর 2019 ভারতের জন্য ভীষণ ঐতিহাসিক ছিল, কেননা এই দিনটিতেই ভারতের প্রথম সাকসেসফুল সফট মুন ল্যান্ডিং হতে পারত, কিন্তু সামান্য একটা গ্লিচের জন্য এটা পসিবল হয়নি। কিন্তু হয়নি, সেটা পাস্ট ইজ এ হিস্ট্রি। কোন একজন মহান কেউ একজন বলেছেন। চন্দ্রায়ন 2 অর্ধেকভাবে সাকসেসফুল হয়েছিল, কিন্তু ফুল সাকসেস হবে চন্দ্রায়ন 3, কেননা 14 জুলাই 2023 এটি সাকসেসফুলি লঞ্চ হতে চলেছে, লিফট অফ হতে চলেছে 2:35 PM। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে 23 আগস্ট ফাইনালি ভারত সাকসেসফুলি চাঁদে সফট ল্যান্ডিং করবে। আর যদি সামান্য কিছু এদিক ওদিক হয়ও তাহলে সেপ্টেম্বরে পসিবল ল্যান্ডিং হবে। এ তো গেল ল্যান্ডিং এর কথা, কিন্তু যে রকেটটি এটিকে নিয়ে যাচ্ছে সেটা সম্পর্কে না বললেই নয়। এটি হলো LVM-3, যেটাকে বাহুবলী রকেটও বলা হয় ইসরোতে। আর এই রকেটটির ক্ষমতা এটা থেকেই বুঝতে পারবে যে 4 টন পর্যন্ত ওজন এই রকেটটি নিয়ে যেতে সক্ষম জিওসিনক্রোনাস অরবিটে। 4 টন ওজন কতটা হয় যদি সহজভাবে ধরো, তাহলে একটি এশিয়ান পূর্ণবয়স্ক ফিমেল হাতির যা ওয়েট হয় সেই ওজনটিকে এই রকেটটি পূর্ণভাবে নিয়ে যেতে সক্ষম। চন্দ্রায়ন 3 টোটাল বাজেট হচ্ছে 615 কোটি টাকা, আর এর মধ্যে 3টি মেজর কম্পোনেন্ট রয়েছে, যার মধ্যে একটি হলো ল্যান্ডার মডিউল, দ্বিতীয় হলো প্রপলশন মডিউল, আর 3 নম্বর হলো রোভার। 2019-এ যা হয়েছে, কিন্তু 2023-এ ভারত ডেফিনেটলি চাঁদে সফট ল্যান্ডিং করবে, আর ভারত 4 নম্বর দেশ হবে যে সাকসেসফুলি চাঁদে সফট ল্যান্ডিং করতে পেরেছে। রাশিয়া, USA, চায়না, তারপরে আমাদের প্রিয় ভারতই হবে।